তো বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট তা হচ্ছে গভীর নিম্নচাপ এখন অবস্থান করছে বাংলাদেশের ওপরেই। তারই প্রভাবে কিন্তু ভয়ঙ্কর বন্যার আশঙ্কা রয়েছে বাংলাদেশের একাধিক অংশে। এদিকে পশ্চিমবঙ্গের কিন্তু একাধিক অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের যে ভয়ঙ্কর বা চরম সতর্কতা করা হয়েছে তার মধ্যেই কিন্তু রয়েছে বন্যার আশঙ্কা। ময়মনসিংহ, নেত্রকোনা, মৌলভীবাজার, মাদন, সিলেট এবং ময়মনসিংহ, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা গোটা শিলিং, মেঘালয়, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা রংপুর, কুড়িগ্রাম, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ভয়ঙ্কর বন্যার আশঙ্কা রয়েছে। এদিকে আর বাংলাদেশের সর্বত্র দক্ষিণ বিভাগের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি চরম যে লাল সতর্কতা রয়েছে আগামীকাল 20শে অগাস্ট, দেখতে পাচ্ছি মঙ্গলবার ভয়ঙ্কর গভীর নিম্নচাপ তা কিন্তু অবস্থান করবে শিলিং, মেঘালয়ের ওপরেই। তারই প্রভাবে কিন্তু বাংলাদেশের উত্তর বিভাগ সাইনে কিন্তু ভয়ঙ্কর চলবে বৃষ্টিপাত এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে উত্তর বিভাগের দিকে। তারই প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ির সাইনেও কিন্তু চলবে ভয়ঙ্কর বৃষ্টিপাত। তারই প্রভাবে কিন্তু অতি ভারী বর্ষণের প্রভাবে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে বাংলাদেশের উত্তর বিভাগের একাধিক অংশে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিন্তু একাধিক অংশে হলুদ সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, পুরুলিয়া, বর্ধমান এবং নদিয়া বিভাগ নিয়ে চলবে হলুদ সতর্কতা। অতি ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু তুমুল বজ্রপাতের আশঙ্কা রয়েছে আগামীকাল। দেখতেই পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আগামী পরশুদিন যদি চলে যাই 21শে অগাস্ট বুধবার, দেখতে পাচ্ছি সকালের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশ এবং নদিয়া বিভাগ নিয়ে। এবং যত কিন্তু টাইম এগোবে ধীরে ধীরে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টির মাত্রাটা বাড়বে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ধীরে ধীরে যে গভীর নিম্নচাপ তা কিন্তু সরছে বিহার, পাটনা এবং দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদের দিকে। তারই প্রভাবে কিন্তু গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং উড়িষ্যা দুই বাংলাতেও কিন্তু চলবে দফায় দফায় ভারী বৃষ্টিপাত। এবং দেখতে পাচ্ছি আবারও গভীর নিম্নচাপের সংকেত। দেখতে পাচ্ছি এই নিম্নচাপ যেতে না যেতেই কিন্তু ফের শুক্রবার অর্থাৎ 23শে অগাস্ট কিন্তু ফের গভীর নিম্নচাপ দুই বাংলার ওপর। দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ যেতে না যেতেই কিন্তু ফের আবারও একবার কিন্তু গভীর নিম্নচাপের সংকেত দেখতে পাচ্ছি দুই বাংলার ওপরেই। তারই প্রভাবে কিন্তু আবারও শুক্রবার থেকে চলবে টানা এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ এই যে নিম্নচাপটা কিন্তু চলবে 4 দিন বৃষ্টিপাত, অর্থাৎ আবারও 4 দিনের পর থেকে কিন্তু চলবে আবারও ভারী বৃষ্টিপাত টানা এবং লাগাতার। দেখতেই পাচ্ছি দুই বাংলার ওপরেই কিন্তু ফের হলুদ সতর্কতা এবং কোথাও কোথাও কিন্তু লাল সতর্কতাও দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের দুই 24 পরগনা, দুই মেদিনীপুর সাইডে চলবে মূলত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কালাপেটা, স্বয়ংনগর, মতিরাট, ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাম, খাগড়াছড়ি, গোটা ত্রিপুরা, ব্রাহ্মণবাড়িয়া সর্বত্র নিয়ে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ যেতে না যেতেই কিন্তু ফের আবারও কিন্তু চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপের। তারই প্রভাবে কিন্তু ফের দুই বাংলার দক্ষিণবঙ্গে চলবে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাত, সঙ্গে কিন্তু তুমুল ঝড়ো হাওয়ার কিন্তু সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় কিন্তু ফের সমুদ্রে কিন্তু মৎস্যজীবীদের কিন্তু যাওয়া নিষেধ আজ্ঞা করা হবে। ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের হওয়ার সম্ভাবনা রয়েছে, সমুদ্রে কিন্তু ভয়ঙ্কর উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে ওই টাইম। তো দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক টানা এবং লাগাতার আবারও নতুন নিম্নচাপে কতদিন বৃষ্টির সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি এই যে নতুন নিম্নচাপের প্রভাবে কিন্তু ফের কিন্তু টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি 26শে অগাস্ট অর্থাৎ সোমবার অবধি কিন্তু চলবে টানা বৃষ্টিপাত। আবারও কিন্তু বৃষ্টিপাত কমবে মঙ্গলবার থেকে দুই বাংলার ওপর। তবে গভীর নিম্নচাপটা কিন্তু ধীরে ধীরে যাচ্ছে মধ্য ভারতের ওপর থেকে হয়ে, দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের ওপর থেকে হয়ে গুজরাটের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে কিন্তু গুজরাটে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী দিনে। গুজরাটে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে। গুজরাট, করাচি এই সর্বত্র নিয়ে কিন্তু চলবে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। তারই প্রভাবে কিন্তু গুজরাটের একাধিক অংশে চলবে ভয়াবহ বৃষ্টিপাত মঙ্গলবার 7ই অগাস্ট থেকে। তো আমরা লাস্ট আপডেট চলে এসেছি বুধবার 28শে অগাস্ট। দেখতে পাচ্ছি 28শে অগাস্ট কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু ফের একটা নতুন ঘূর্ণাবর্ত সিস্টেম, তারই প্রভাবে কিন্তু ফের অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুই বাংলার ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।